আসসালামু আলাইকুম। আপনি যদি মনে করেন নগদ অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, এটা কিন্তু এখন সম্ভব। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করে প্রথমেই চলে যেতে হবে নগদ অ্যাপসে। তো এক্ষেত্রে অবশ্যই চলে যাওয়ার পর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি নামে একটা অপশান, সেখানে প্রেস করে দিবেন। এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তারপর এনপিএসবি এবং সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, সেখানে চলে যাবেন। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তারপর এইখান থেকে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। আমি অলরেডি লিখে দিয়েছি, আপনি কপি পেস্ট করে দিতে পারেন যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান। তারপর অ্যারো অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতেই পাচ্ছেন ব্যাংক সিলেক্ট নেম, এই অপশানটাতে আপনি প্রেস করবেন। প্রেস করলে কিছুক্ষণ লোডিং হবে, হয়তোবা অ্যাপসের কারিগরি কোনো ত্রুটি বা ইন্টারনেটের কারণে। তো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, আরও প্রায় 20 থেকে 25টার মতো ব্যাংক কিন্তু রয়েছে। ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক। তো আমি ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো, তাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এরকম আসবে। আপনি এখানে 1000 টাকা যদি পাঠান, 1000 দিয়ে প্রসিডে প্রেস করেন, তাহলে 8 টাকা 50 পয়সা চার্জ কাটতেছে প্রতি হাজারে। তো যদি আমি 50 টাকা পাঠাই, সর্বনিম্ন 50 টাকায় পাঠানো যাবে, সর্বোচ্চ একদিনে 30,000 টাকা পর্যন্ত পাঠানো যাবে। তো আমি 50 টাকা দিয়ে প্রসিড অপশানে প্রেস করলাম। তারপর এখান থেকে আপনার পিন দিতে বলবে, পিনটা দিবেন। আপনি রেফারেন্স দিলে দিতে পারেন, না দিলে দেওয়ার দরকার নাই। তো পিনটা দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সট অপশানে আমরা প্রেস করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন ট্যাপ অ্যান্ড হোল্ড কনফার্ম, এখানে প্রেস করে ধরে থাকলে কিছুক্ষণ লোডিং হবে, ব্যাকের দিকে যাবেন না। কয়েক সেকেন্ডের মধ্যে এই টাকাটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই আমাদেরকে কিন্তু দেখাবে স্ক্রিনে, অর্থাৎ সাকসেসফুল দেখাবে। তো আসলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গেল কি না এটাও কিন্তু চেক করার বিষয়। তো আমরা নগদের ট্রানজ্যাকশন থেকে দেখতে পাচ্ছি 50 টাকা এবং 42 পয়সা অলরেডি কিন্তু এটা চলে গেছে। তো আমরা এখন সরাসরি যাব ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং বা সেলফিনে। চলে যাওয়ার পর নিচের দিক থেকে স্টেটমেন্ট অপশান প্রেস করে ব্যাংক অ্যাকাউন্ট প্রেস করে তারপর আপনি একটা নির্দিষ্ট ডেট দিয়ে পিন দিয়ে নেক্সট বা প্রসিড অপশানে প্রেস করলে দেখতে পারবেন এইরকম স্টেটমেন্ট দেখাবে। তো এইভাবে কিন্তু দেখতে পারবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ইনস্ট্যান্টলি চলে যাচ্ছে এখন নগদ অ্যাপস থেকে। আপনি কিন্তু দেখা যাবে যে 3 লক্ষ টাকা পর্যন্ত এইভাবে এনপিএসবির আওতায় 8 টাকা 50 পয়সা হাজারে চার্জ দিয়ে পাঠাতে পারবেন। আর দেরি না করে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। তো এক্ষেত্রে আপনি হয়তো বা দেখতে পেয়েছেন এখানে চার্জের বিষয়টা কিন্তু প্রযোজ্য, কারণ এইটা হচ্ছে এনপিএসবির মাধ্যমে কিন্তু করা হয়েছে। যেমনটা এনপিএসবির মাধ্যমে বিকাশ থেকে নগদে, রকেট থেকে বিকাশ বা উপায়ে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে কিন্তু ফান্ড ট্রান্সফার করা যায়। তবে আপনি ইসলামী ব্যাংকের আবার সেলফিন থেকে বা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং থেকে আপনি যদি দেখা যায় নগদে টাকা পাঠাতে চান, পাঠালে কিন্তু কোনো চার্জ প্রযোজ্য হয় না। সেখানে সরাসরি ফান্ড ট্রান্সফার অপশান রয়েছে, আপনি বিকাশটা নগদে পাঠাবেন, সেইখান থেকে যদি প্রেস করে পাঠান সেটা ভিন্ন কথা।